আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি ফার্স্টে চলে এসেছি আমার অ্যাডোবি স্টকে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডোবি স্টকের ইনসার্ট সেকশনে কিন্তু আমি চলে এসেছি। এখান থেকে আমি রিসেন্ট টপ সেলারে এসেছি এবং কি রিসেন্ট টপ সেলার থেকে দেখেন ইলাস্ট্রেশন যখন আমি সিলেক্ট করেছি তখন কিন্তু আমার সামনে বেশ কিছু টপ সেলারের যে প্রোফাইল রয়েছে এগুলা কিন্তু আমার সামনে শো করেছে। এখন আপনারা একটু যে দেখেন, আমি যদি একটু নিচের দিকে আসি, এই যে দেখেন এই প্রোফাইলটা কিন্তু বেশ কিছু পিএনজি টাইপের, এই যে দেখেন একটু আঁকা বাঁকা করে পিএনজি টাইপের ডিজাইনগুলো সেল করে থাকে। তা আমি যদি এই প্রোফাইলটা একটু ভিউ প্রোফাইল করি তাহলে আপনারা একটু দেখেন যে কোন ধরনের ডিজাইনগুলো এরা সেল করে থাকে। দেখেন এই যে দেখেন টপ সেলারে কিন্তু আছে এই যে এই ধরনের জাস্ট একদম বলতে গেলে সিম্পল টাইপের ডিজাইন এগুলো। তাহলে আমি যদি এই যে এটা দিয়ে একটু সার্চ করি এই প্রোফাইলটার ভিতরেই, তাহলে দেখেন যে কোন ডিজাইনগুলো বা এই ধরনের আরও কতগুলা সিমিলার সে ডিজাইন তৈরি করেছে। দেখেন এই যে দেখেন সে কিন্তু একদম ইজি বা সিম্পল ডিজাইনগুলো সে তৈরি করে এমনকি সেল করতেছে। সেইগুলোকে সেল করে সে কিন্তু টপ সেলারে চলে এসেছে। দেখেন এই যে এই ডিজাইনগুলো। এখন আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের সিম্পল টাইপের ডিজাইন আপনারা কিভাবে তৈরি করে আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে এই সমস্ত ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। এমনকি তৈরি করে যদি আপনারা এই প্রসেসে আপলোড করতে পারেন তাহলে কিন্তু এদের মতোই কিন্তু আপনাদের একটা সেল জেনারেট হবে, এমনকি এখান থেকে ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই ধরনের ডিজাইনগুলো কিভাবে করতে হয় এবং কি কোন ওয়েতে করলে আপনারা এরকমভাবে তৈরি করতে পারবেন, এমনকি এখান থেকে কিভাবে সেভ করে আপলোড করবেন সেই ফুল প্রসেসটা আজকে আমি আপনাদেরকে একটু দেখাবো। তো ভিডিওটি একটু কষ্ট করে দেখুন, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। তো ফার্স্টেই আমি যদি এই যে এখান থেকে কপি করে আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে এসে এখানে আমি এই জিনিসটা কপি করে নিয়ে নেই, তাহলে দেখাতে একটু সুবিধা হবে। আবার আরেকটা আমি এখান থেকে যেরকম যেই ডিজাইনটি মনে হয় যে এই ডিজাইনটি, এটাও আমি এখান থেকে কপি করে আমি এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম। দেখেন আমি কিছুক্ষণ আগে কিন্তু আমি এই যে এই ডিজাইন দুটো আমি করেছি অলরেডি। তো আমি এর জন্য এই ডিজাইন দুটো এখান থেকে কেটে দিচ্ছি। আমি এখন এই ধরনের ডিজাইনগুলো আপনারা কিভাবে তৈরি করতে পারবেন একদম সিম্পল ওয়েতে সেই জিনিসটি আমি আপনাদের কাছকে দেখাবো। তার জন্য এখান থেকে আমি কি করব, ফার্স্টে এই দুইটাকে কপি করে আমি চলে যাব হলো এই যে এখান থেকে একটা নিউ ডকুমেন্ট নিয়ে নিব। এই যেমন কি দেখেন নিউ ডকুমেন্ট, তারপরে এই ডকুমেন্টের সাইজটা আমি কত দিব, এই যে এখান থেকে দেখেন 5000 × 3500 এই পিক্সেলের একটি সাইজ নিয়ে এখান থেকে জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করলেই কিন্তু আমার এই যে এরকম একটি ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। তারপরে এই যে এটার ফিলটা আমি রেখে স্টক কালারটা অফ করে দিচ্ছি। তারপর আমি যেই দুইটা ডিজাইন কপি করে এনেছি সেই দুইটা আমি এখানে একটু পেস্ট করে দিই। এখন দেখেন এই ডিজাইনগুলো আপনারা কিভাবে তৈরি করবেন। এখন যদি আমি সিমিলার যদি মনে করি যে না এই প্যাটার্নের একটু তৈরি করব, সেটাও করতে পারি। আর যদি মনে করেন যে না এই ধরনের ডিজাইনগুলো মিল রেখে আমি সামথিং কিছু ডিজাইন আমি চেঞ্জ করব, সেটাও আপনারা করতে পারেন। তার জন্য এই যে এখানে একটা টুল দেখতে পাচ্ছেন কার্ভেচার টুলস, এই জিনিসটা আপনারা এই টুলসটা আপনারা একটু সিলেক্ট করবেন। এমনকি সিলেক্ট করে এই যে এখান থেকে আমি যদি মাউস ড্র্যাগ করে এই যে এখানে একটু ক্লিক করি, তারপরে এখানে 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 এই যে এটা যেভাবে আসছে আমি এইভাবেই একটু সিমিলার করে আপনাদেরকে ফার্স্ট একটু দেখাই। এই যে দেখেন এই যে এভাবে দিলেই কিন্তু এটা একদম এটার মতোই প্রায় সিমিলার হয়ে যাবে। আচ্ছা এইটাকে আরেকটু এদিকে দিয়ে এটার সাথে মিলিয়ে দিলাম। দেখেন বলতে গেলে কিন্তু আমার এই যে এটা কিন্তু এই টাইপেরই একটা সিমিলার হয়েছে, বাট এটা এখন তেমন বোঝা যাচ্ছে না। আমি আপনাদেরকে একটু করে তারপরে দেখলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা তার আগে আমি এইটাকেও একটু কপি করে নিয়ে নেই। এই যে সেম এই টুলটাকে সিলেক্ট করে এখান থেকে আমি এই যে এইভাবে একটু রাউন্ড করে নিব। এই যে দেখেন এটার মতোই বলতে গেলে একটু সিমিলার আমি রাখবো, বা একটু এদিক ওদিক হলেও সমস্যা নেই। দেখেন যে এভাবে যদি রেখে দেই তাহলে এই যে এরকম একটা সিমিলার আমি ডিজাইন তৈরি করলাম। তো এই সমস্ত সিম্পল ডিজাইন থেকে এখন আমরা কিভাবে এই ডিজাইনগুলোকে তৈরি করতে পারবো সেইটা আমি আপনাদেরকে একটু দেখাই। এখন যেরকম ধরেন এই কালারটার ভিতরে আমি একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব, তার জন্য এটাকে সিলেক্ট করে এই যে এখানে চলে যাব গ্রেডিয়েন্ট টুল, তারপরে এই যে ডিফল্টভাবে এটা সিলেক্ট করা থাকবে, এটা ক্লিক করে এই যে এখান থেকে আমি কি করব, এটা সিলেক্ট করে এই যে দেখতে পাচ্ছেন আইডোভার টুল সিলেক্ট করে আমি এই যে
যে এই কালারটা পিক করে নিয়ে গেলাম ফার্স্টে। তারপরে এই যে কালোর জায়গায় সিলেক্ট করে এখান থেকে আইডোভার টুল ক্লিক করে আমি এই কালারটাও অ্যাপ্লাই করে দিলাম। তাহলে দেখেন আমার কিন্তু কালারটা প্রায় চলে এসেছে। এখন আমি এই যে এটাকে আমি কি করতে পারি, এখন এই যে এখান থেকে সিলেকশন টুল সিলেক্ট করে আপনারা এই যে এখানে গ্রেডিয়েন্ট টুলের আরেকটি অপশন পাবেন, এটাকে মাউস ড্র্যাগ করে এদিকতে দিলে, এভাবে দিলে যেভাবে দেন সেদিক থেকে কিন্তু একটা কালার চেঞ্জ হবে। আচ্ছা, তা আমি আপাতত এরকম করে এই যে সামথিং এভাবে একটু রেখে দিই, তার দেখানোর জন্য অত বেশি মডিফাই করলাম না। আপনারা যেভাবে খুশি সেভাবে চাইলে কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে আমি এই যে এই কালারটাও একটু কালারটা পিক করে নিই। এই যে এখান থেকে এটাকে সিলেক্ট করে আমি যদি এই কালারের বারেও ক্লিক করি তাহলে এই সেম কালারটা কিন্তু অ্যাপ্লাই হবে। এখন আমি কি করব, এটাতে আবার ডাবল ক্লিক করব, এই আইডোভার টুল ক্লিক করে এখান থেকে এই কালারটা আমি একটু নিয়ে নিই। তারপরে সেম আবার এই পাশেরটা ক্লিক করে এখানে এই আইডোভার টুল ক্লিক করব, এখান থেকে এই কালারটা সিলেক্ট করে নিব। তারপরে এই যে এখানে দেখেন মাঝে কিন্তু আরেকটা কালার ওরা অ্যাপ্লাই করেছে। আমি এখান থেকে এই যে এইখানে এটা ক্লিক করে আরেকটা পয়েন্ট নিয়ে নেব, এখানে আবার ডাবল ক্লিক করব, আবারও সেম আইডোভার টুল ক্লিক করে এই যে এখান থেকে এই কালারটা সামথিং এই কালারটা নিয়ে নেব। তারপরে এই যে এখানে আরেকটা পয়েন্ট দিব, তারপরে এই যে এখানে আমি আরেকটা পয়েন্ট যোগ করে দিব, এটাতে ডাবল ক্লিক করে আমি কি করব, এই যে এখান থেকে আইডোভার টুল ক্লিক করে এই যে এখানে একটা কালার দেখা যাচ্ছে এই কালারটা নিয়ে নেব। দেখেন অলরেডি কিন্তু আমার এখন 4টি কালারের কম্বাইন্ড হয়ে গিয়েছে। এখন আমি এই যে আইডোভার টুল এটারে সিলেক্ট করে এই যে এখান থেকে মাউস ড্র্যাগ করে যেভাবে খুশি সেভাবে আমি একটা কালার নিয়ে নিব। আচ্ছা, নিয়ে নিলাম। এখন এই কালারটার থেকে আমি কিভাবে এই ডিজাইনটা তৈরি করব, এই যে এখান থেকে আমি ফার্স্টে এরকম একটা কালার বা যেরকম হোক এরকম একটা কালার ফার্স্টে নিয়ে নেই, বা এদিক থেকেও নিতে পারি, এটা আপনাদের ইচ্ছা। যাই হোক যেভাবে খুশি সেইভাবে এই কালারগুলো নিয়ে নেবেন। এখন চলেন আমি এইটা ডিজাইনটা এইরকম ব্লার ইফেক্ট, এই যে দেখতে পাচ্ছেন এটা গ্রেইনি টাইপের ব্যাকগ্রাউন্ড বা গ্রেইনি টাইপের ইফেক্ট ওরা অ্যাড করেছে। এটাকে আপনারা কিভাবে দিবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য এই যে এটাকে সিলেক্ট করে আপনারা চলে যাবেন হলো ইফেক্ট থেকে আসবেন হলো এই যে ব্লার, তারপরে এই যে গসিয়ন ব্লারে যখন আসবেন তাহলে এই যে এটা কিন্তু আপনাদের 0 থাকতে পারে রেডিয়াস। আপনারা কি করবেন 90-তে ক্লিক করে এই যে প্রিভিয়াসটা প্রয়োজনে একটু অন করে দিবেন। অন করে দেওয়ার পরে তারপরে এই যে এখান থেকে জাস্ট ওকে, ঠিক আছে। তাহলে দেখবেন যে আপনাদের এই যে কালারটা কিন্তু অলরেডি আমার এরকম একটা লুক নিয়েছে। দেখেন এই যে দেখেন অলরেডি কিন্তু আমার এই যে এই ধরনের একটি কালারে চলে এসেছে, আর এই যে সাইড দিয়ে কিন্তু আমার অলরেডি ব্লার হয়ে গিয়েছে। এখন আমি এই যে এইটাকে আবার কি করব, এটাকে সিলেক্ট করে এখান থেকে আসবো ইফেক্ট থেকে আসবো টেক্সচার্স থেকে এই যে গ্রেইন, আমি একটা গ্রেইন ইফেক্ট অ্যাড করব। তার জন্য এইটাকে আমি সিলেক্ট করলাম। এখন আমি কি করব, এই যে এখানে সব কিছু ডিফল্টভাবে এটা সিলেক্ট করাই আছে, আমি এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করলে তাহলে দেখবেন যে এই ইফেক্টটার ভিতরে আমার একটা গ্রেইন ইফেক্ট অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন অলমোস্ট ডান। এই যে এখন যদি আমি একটু জুম করে দেখাই, এই যে দেখছেন এই যে একটা গ্রেইনি একটা ইফেক্ট কিন্তু আমার অ্যাড হয়ে গিয়েছে। এখন খুব সিম্পলভাবে কিন্তু এই ডিজাইনগুলো তৈরি হয়ে গেল। এখন আবারও সেম আমি এই ডিজাইনটাও আমি সেভ করে নিই, এই ডিজাইনটাও আমি সেম এই ধরনের একটা ইফেক্ট দেব। তার জন্য এখান থেকে চলে যাব ইফেক্ট থেকে আসবো ব্লার থেকে এই যে এবার আসবো হলো রেডিয়াস ব্লার, এটা তো আসতে পারি। এটাতে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন 10, এটাতে আমি কি করব হালকা আর একটু বাড়িয়ে 20% বা 21 করে দিয়ে ওকেতে ক্লিক করব। তাহলে দেখবেন যে এই যে এটার পাশেও কিন্তু এর একটা ব্লার ইফেক্ট অ্যাড হয়ে যাবে। একটু অপেক্ষা করুন, হয়তো বা এটার শেপটা একটু বড় বা ভারী ফাইলটা, তার জন্য এরকম দেখাচ্ছে। এই যে দেখেন একটা কিন্তু ইফেক্ট অ্যাড হয়ে গিয়েছে। এই যে দেখছেন আগে কিন্তু শেপটা কেমন ছিল, আর এখন কিন্তু এই যে রাউন্ড শেপ হয়ে এখানে কিন্তু একটা ঢেউ খেলেছে, মানে একদম সুন্দর একটা ইফেক্ট অ্যাড হয়ে গিয়েছে। এখন আমি কি করব, এটাকেও সেম একটা গ্রেইন ইফেক্ট অ্যাড করব। তার জন্য এখান থেকে ইফেক্ট থেকে আসবে হলো এই যে টেক্সচার্স থেকে গ্রেইনে এসে তারপর কি হবে, আবার আমাদের সামনে একটা পপ আপ ওপেন হবে। এই যে দেখতে পাচ্ছেন এটা পপ আপ কিন্তু ওপেন হয়েছে। এখান থেকে এই যে এগুলো সব কিছু ঠিক থাকবে, থাকার পরে জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করলে দেখবেন যে এই যে এইটার মাঝেও কিন্তু একটা গ্রেইন ইফেক্ট অ্যাড হয়ে যাবে।
দেখেন আমি যদি এই যে একটু দেখাই, এটা হয়তো বা আপনাদের যাদের কম্পিউটার কনফিগার একটু লো তাদের হয়তো একটু সময় নেবে। আচ্ছা, এই যে দেখেন এটার মাঝেও কিন্তু গ্রেইনি ইফেক্টগুলো অ্যাড হয়ে গেছে, দেখছেন খুব সুন্দরভাবে কিন্তু গ্রেইনি ইফেক্ট অ্যাড হয়ে গেছে। এখন আপনারা এইটা চাইলে কিন্তু আপনারা একটা একটা করে এই যে এই ধরনের ডিজাইনের মতো কিন্তু একটা একটা করে পিএনজি আকারে সেভ করে আপলোড করতে পারবেন। তার জন্য আবার চলে যাই আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে। আচ্ছা, এখন আমরা এটাকে সেভ করব। তার জন্য এই যে ফাইল থেকে আসবো এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাস, তারপরে ইউজ আর্টবোর্ডটাকে সেভ করে দিয়ে এটা কি করব F2 এই নামে সেভ করব। তার জন্য এই যে এটাকে সিলেক্ট থাকবে আর পিএনজিতেই সিলেক্ট থাকবে। এই যে আপনাদের যদি অন্যটা সিলেক্ট থাকে তাহলে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন পিএনজি এইটাকে সিলেক্ট করে দিয়ে জাস্ট এক্সপোর্ট থেকে এই যে এটা দেখতে পাচ্ছেন 150 রয়েছে, এটা আমি মাত্র 72 এটা পিপিআই করে দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করলে এটা কিন্তু আমার সেভ হয়ে যাবে। এখন আমি এই যে এটাকে একটু সরিয়ে তারপর আমি এই যে এটাকে একটু সেভ করে নিই ফার্স্টে। দেখ এখন আমি এই যে এটাকে কি করব, আবারও ফাইল থেকে এক্সপোর্ট অ্যাস, তারপরে এই যে এটা যেহেতু F2 তে দিয়েছি এটা দিব হলো F3, তারপরে এই যে পিএনজি এটা ঠিকই থাকবে আর ইউজ আর্টবোর্ড এটাকে সিলেক্ট করে দিয়ে জাস্ট এক্সপোর্ট, তারপরে এই যে এটা 72 পিপিআই আছে এটাই থাকুক, তারপরে ওকে। এখন চলেন আমি এই যে দেখেন আমার এই ফোল্ডারটার ভিতরে এসেছে, আমি যদি এটা রিফ্রেশ করি তাহলে দেখেন এই যে এই ফাইল দুটো কিন্তু আমার অলরেডি সেভ হয়ে গিয়েছে। এখন এই ফাইল দুটো কিন্তু আমার আপলোড দিলেই এই যে এই সিস্টেমে কিন্তু আমার আপলোড হয়ে যাবে। এমনকি এখানে কিন্তু এই ফাইলগুলো যেহেতু আমি ম্যানুয়ালে তৈরি করেছি তার মানে কি এটি কিন্তু অ্যাপ্রুভাল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তো আশা করি এখন আপনারা এই ফাইলগুলো বা পিএনজি ফাইলগুলো কিভাবে আপলোড দিতে হয় সেই প্রসেসটা আপনারা জানেন। তো তার জন্য আজকে আমি আপলোড করে দেখালাম না, আসলে ভিডিওটি এভাবেই একটু লং হয়ে গিয়েছে। তো যাই হোক, আপনারা এই প্রসেসটা ফলো করে আপনারা এই ডিজাইনগুলো কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তারপরে এখান থেকে কিন্তু একটা ভালো পরিমাণ সেল জেনারেট করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।